परगना के फलता में आयोजित जन कल्याण शिविर का निरीक्षण करने के लिए शुभेंदु अधिकारी पहुंचे, जहां उन्होंने विभिन्न सरकारी योजनाओं से संबंधित कार्यों की समीक्षा की। शिविर में बड़ी संख्या में लोगों ने आवास, सामाजिक सुरक्षा भत्ता, रोजगार और अन्य नागरिक सेवाओं से जुड़ी सुविधाओं का लाभ लेने के लिए भागीदारी ली। शुभेंदु अधिकारी ने अधिकारियों को निर्देश दिया है कि सभी पात्र लाभार्थियों तक योजनाओं का लाभ बिना किसी बाधा के पहुंचे। उन्होंने कहा है कि ऐसे शिविरों का उद्देश्य आम लोगों को सरकारी सेवाओं से सीधे जोड़ना और अंतिम व्यक्ति तक सुविधाएं पहुंचनी चाहिए। আমরা এই শিবিরে যেহেতু অঞ্চলে অঞ্চলে করতে পারা যায়নি সময়ের অভাবে, তাই মানুষের লম্বা লম্বা লাইন পড়েছে এই শিবিরে। আমরা আপনাদের কাছে যে কথাটা বলতে চাই যে আপনারা জানেন যে এই 54টা স্কিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে আয়ুষ্মান ভারত। যে আয়ুষ্মান ভারতে পোর্টালে নাম নথিভুক্ত করলে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় সরকারি এবং বেসরকারি হসপিটালে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাবেন। এই রাজ্যে 1,43,00,000 পরিবার, 6.5 কোটি মানুষ এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুযোগ আপনারা পাবেন। প্রান্তিক মানুষরা, গ্রামে থাকা মানুষরা, স্বল্প রোজগার যারা করেন তারা প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সোলার আলোর জন্য ব্যবস্থা নিন। 100 ইউনিটের জন্য 30,000 টাকা, 200 ইউনিটের জন্য 60,000 টাকা, 300 ইউনিটের জন্য 78,000 টাকা প্রধানমন্ত্রী সূর্য ঘরে আপনারা সাবসিডি বা ভর্তুকি পাবেন। 8,000 বাড়ি এখানে বাড়ি হয়নি, সেখানে 60,000 টাকা করে 8,000 ইউনিট টাকা তুলে নিয়ে চলে গেছে। কে তুলে নিয়ে চলে গেছে আপনারা জানেন। তাকে অভিযোগ আছে বিগত দিনে যিনি বিডিও ছিলেন তিনি সহায়তা করেছেন। বিডিওর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার আমাদের ভিজিলেন্স নেবে সরকারি। অপরূপ সুন্দর সুন্দরবন সহ এই সমস্ত এলাকা, ফলতা থেকে শুরু করে সাগর পর্যন্ত, বাসন্তী কুলপি থেকে শুরু করে রায়দিঘি পর্যন্ত, আমাদের অগ্নিশ্বর নস্কর এখানে আছেন বিধায়ক, ওই এলাকা বিষ্ণুপুর সাতগেছিয়া আমরা সুন্দর করে সাজানোর কাজ করব। এই অঙ্গীকার রেখে আমার কথা শেষ করলাম। जय हिंद, वंदे मातरम। तकनीकी समस्याओं के बावजूद प्रशासन ने ऑफलाइन माध्यम से आवेदन स्वीकार कर सेवाएं जारी रखी हैं, जिससे स्थानीय लोगों में संतोष और उत्साह देखा जा रहा है।